একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা যখন ঘরে দরজা বন্ধ করে কান্না করছিলেন, তো তখন তার ফাতেমা মায়ের কান্না দেখে আল্লাহ রাসূলের কাছে ছুটে ছুটে গিয়ে বলছেন যে আম্মা জান, আমার আম্মা জানের কি হয়েছে জানি না, কিন্তু আমার আম্মা জান ঘরের দরজা বন্ধ করে কান্না করছে। তো আল্লাহ রাসূলের কথা শোনার পর ছুটে ছুটে এসে দেখছেন যে সত্যি সত্যি তার বিবি ঘরের দরজা বন্ধ করে কান্না করছেন। কবি ছন্দের মাধ্যমে বলছে, মা ফাতেমা ছুটে ছুটে নবীর কাছে যায়, মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখল কি হায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়।